মাই গড, আমরা টাকা দিয়ে সব কি খাচ্ছি? এই ভিডিওটি আপনার জন্য এবং জনগণের জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন আমার হাতে যে কলাটা, এই কলাটা আমি গতকালকে বাজার থেকে নিয়েছি। কলাটার দাম নিয়েছে হচ্ছে 40 টাকা হালি, মানে একটা কলার দাম হচ্ছে 10 টাকা। চারটে 40 টাকা, মানে একটা হচ্ছে 10 টাকা। তো এই কলাটা যখন আমি বাজার থেকে গতকালকে নিয়েছি, টিপ দিয়ে দেখি চতুর্দিক দিয়ে কিন্তু কলাটা একদম নরম এবং এটার কালারটা অনেক ভালো ছিল। তো গতকালকে আমি কলাটা নিয়ে আসার পরে বাসায় রাখছি। আজকে যখন আমি কলাটা খাবো, এই পুরো কলাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটার মাঝে কি আছে। এই জন্য আমি বলছি যে ভিডিওটি সবাই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করা দরকার এই ভিডিওটি। কেননা আপনার আমার সবার জানা দরকার আসলে এই কলাগুলোর মধ্যে কি আছে। 40 টাকা হালির কলা, অর্থাৎ 50 টাকা 60 টাকা হালির যে কলাগুলো আছে বাজারে বর্তমানে যে কলাগুলো পাওয়া যাচ্ছে, এই কলাগুলো আপনারা অবশ্যই দেখে শুনে খাবেন ভাই। আপনারা অনেকে বাচ্চাকে খাওয়ান, আপনারা নিজেও খান, এগুলো কিন্তু সব অস্বাস্থ্যকর খাবার আমি মনে করি। এই যে দেখেন আমি কলাটা আপনাদেরকে সিলেই দেখাচ্ছি, এই কলাটার মাঝে কি আছে। আমি পুরোপুরি অবাক হয়ে গেছি এই কলাটা দেখে। এই যে দেখেন কলাটা, দেখেন কি অবস্থাটা। একটু কলাটার আপনারা ভিতরটা দেখেন, এইটার মধ্যে কি পরিমাণ ফরমালিন মিশাইছে আর কিভাবে কলাটাকে নষ্ট করে দিয়েছে। এই যে দেখেন একবারে কলাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই সব কলা যদি আমরা খাই এবং বাচ্চাদেরকে খাওয়াই, তো উপকারের চেয়ে আমি মনে করি অপকারটাই বেশি হবে। সেজন্যই বলছি আপনারা ভিডিও অবশ্যই শেয়ার করবেন। এই যে দেখেন এই কলাটা কিন্তু ভাঙা যাচ্ছে না। কলা সাধারণত টিপ দিলে কিন্তু ভেঙে যায়, উপরে নরম আবার ভিতরে দেখেন কিরকম শক্ত। দেখেন কলাটা ভাঙা যাচ্ছে না। এই কলা কিন্তু একটা একটু নরম, মানে বলানোর সাথে কিন্তু ভেঙে যায়, যেগুলো অরিজিনাল ভালো কলা, দেশি কলা। এই দেখেন কলা ভাঙতে যাচ্ছে না, মানে কি পরিমাণ শক্ত কলা দেখছেন। উপরে নরম আবার ভিতরে দেখেন, এই যে ভিতরটা দেখেন একবারে কি পরিমাণ শক্ত হয়েছে, মানে এটা খাওয়ার মতো কিন্তু কোনো বুদ্ধি নেই। আমি এই ভিডিওটা এই কারণেই করলাম, আপনারা সবাই জানেন যে আসলে এই কলার মধ্যে কি দিচ্ছে, এগুলো আপনারা সবাই একটু জানেন, এই জন্য আমি ভিডিওটা করতেছি। তো আবারও বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি কিন্তু একটা কলা খাইতে ধরছিলাম, তো খাইতে গিয়ে কলাটা আমি নষ্ট করে ফেলছি। একদমই খাওয়ার কোনো অপশন নাই। এই কলাটাও কিন্তু দেখেন আমি যে 40 টাকা দিয়ে গতকালে কলা নিয়ে আসছি। আমরা গরিব মানুষ ভাই, গরিব মানুষ, অনেক কষ্টে টাকা রোজগার করি এবং অনেক কষ্ট করে কিন্তু আমরা এইসব খাবার যদি মন চায় আমরা নিয়ে আসি। তো নিয়ে আসার পরে সেই খাবারগুলো আমরা খাইতে পারি না। আমি গতকালকে 6টা কলা নিয়ে আসছি, তার মধ্যে প্রতিটা কলাই ঠিক এরকম ছিল। তো বাচ্চাকে ওইভাবে খাওয়াইছে। আমি আজকে মনে করছিলাম যে একটা কলা খাই, একটা কলা খাইতে গিয়ে দেখি ওই কলাটার অবস্থা একেবারেই খারাপ, মানে কোনো প্রকার খাওয়ার কোনো অপশন নাই। তো ওই কলাটাকে আমি রেখে দিছি। এরপরে ভাবলাম যে আমি সবাইকে একটু জানাই, দেখাই আসলে বর্তমানে এই কলাগুলোর মধ্যে কি আছে। এই যে কলাটা দেখছেন, আপনারা বুঝতেই পারছেন আসলে এই কলায় কি আছে। তো আমি আপনাদের সবাইকে সতর্ক করতেছি, যারা এই সব কলা বাজারে দেখবেন, এইরকম মোটা মোটা কলা দেখবেন, এই কলাগুলো আপনারা কখনোই কিনবেন না। আর এই কলাগুলো আপনারা কখনোই কিনে কিনে খাবেন না, কেননা এগুলো অসংখ্য অসংখ্য ফরমালিন এগুলোর মধ্যে আছে এবং শরীরের জন্য অনেক ক্ষতিকর উপাদান এগুলোর মধ্যে মিশায় আমি মনে করি। তা নাহলে কলা কখনো এত শক্ত, দেখেন আমি টিপ দিচ্ছি, কলাটা ভিতরে নখ ঢুকছে না, মানে এত পরিমাণে শক্ত। এই যে দেখেন টানি ছেড়া যায় না একটা কলা। কলা কি কখনো এরকম হয়? কলা কখনো এরকম হয় না। দেখেন আমি এই যে 60 টাকা দিয়ে কলা নিয়ে আসছিলাম, সবগুলো কলা এরকম। তো এই কলাটাও কিন্তু একবারে খাওয়ার মতো কোনো বুদ্ধি নেই, তাই আমি এটা খাবো না। তো আপনাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা বাজার থেকে এখন এইসব খাবার কখনো কিনবেন না এবং বাচ্চাদেরকে এইসব খাবার খাওয়াবেন না। দেখছেন কি একটা অবস্থা। তো ভিডিওটি যদি ভালো লাগে, আমি আবারও বলছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।